আপনার একটা পদ্মা টেলিকমের অ্যাকাউন্ট আছে, এখন আপনি চাচ্ছেন যে অন্য আরেকজনকে পদ্মা টেলিকমের একটা অ্যাকাউন্ট খুলে দেবেন। এটা কিভাবে দেবেন? তো অন্যকে আরেকজনকে অ্যাকাউন্ট খুলে দিয়েও কিন্তু আপনি টাকা আর্নিং করতে পারবেন। আর আপনাদের জন্য একটা সুখবর আছে, যাদের অ্যাকাউন্ট আছে তারা কিন্তু অন্যদেরকে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলে দিতে পারবেন। কিন্তু আপনারা যখন অন্য কাউকে অ্যাকাউন্ট খুলে দেবেন, অবশ্যই 200 টাকা 300 টাকা করে চার্জ করবেন। যেহেতু এই অ্যাপসের মাধ্যমে আপনার তিনভাবে টাকা আর্নিং করা যায়, আপনারা এই সুযোগটা ব্যবহার করবেন। আচ্ছা, তো অন্যদেরকে কীভাবে অ্যাকাউন্ট খুলে দেবেন? তো এইখান থেকে যদি একটু খেয়াল করেন, দেখবেন যে এই হোম আইকনের পাশে এই রিচার্জ নামে একটা অপশন আছে। তো এই রিচার্জ অপশনটার উপর ক্লিক করে দেবেন। তো এই জায়গা থেকে আমি রিচার্জ অপশনটার উপরে একটা ক্লিক করে দিলাম। এবার একটু খেয়াল করেন, এই যে এইখানে আপনার একটা অপশন অ্যাড ইউজার, এই অ্যাড ইউজারের উপর একটা ক্লিক করে দেবেন। এইখান থেকে আপনার কিছু কাজ করতে হবে। এখানে নেমের ঘরে তার নামটা বসাবেন, মোবাইল নাম্বারের ঘরে তার মোবাইল নাম্বার দেবেন, ইমেলের ঘরে তার ইমেল আইডিটা বসাবেন, এনআইডি কার্ড নাম্বার, তার এনআইডি কার্ডের একটা ছবি নিয়ে এখানে নাম্বারটা বসাবেন, ডেট অফ বার্থ মানে তার জন্ম তারিখটা বসাবেন, পাসওয়ার্ডের ঘরে আপনি নিজে 6 ডিজিটের একটা পাসওয়ার্ড দেবেন, পিন নাম্বার ঘরে আপনি নিজে 6 ডিজিটের একটা পিন নাম্বার দেবেন। আর সিলেক্ট ডিভিশন, এখানে ঠিকানাটা আপনি সিলেক্ট করবেন। পরবর্তীতে যদি যেমন চট্টগ্রাম দিলাম, দেখেন, তারপরে ডিস্ট্রিক্ট চাইছে, এখান থেকে আপনি ফেনী দিলাম, তারপরে উপজেলার নামটা দিয়ে দেবেন, তারপরে আপনার ভিলেজের নাম আর হচ্ছে হাউজের নাম, এই দুইটা দিয়ে আপনারা দিয়ে দেবেন। এরপর আসতেছে, দেখেন অ্যাকাউন্টের ধরনগুলো কী কী: হাউজ, টিজিএম, ডিলার, সেলার, রিটেইলার। তো দেখেন প্রত্যেকটা অ্যাকাউন্টে কিন্তু বর্তমানে কোনো টাকা চার্জ দিতে হচ্ছে না। তো এটা কিন্তু আপনাদের জন্য একটা সুযোগ। তো প্রত্যেকের কাছ থেকে কিন্তু 200 টাকা 300 টাকা করে আপনারা আর্নিং করতে পারবেন। আচ্ছা, তো এইখান থেকে আপনারা সেই অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিয়ে তারপরে এইখান থেকে তেনার জেন্ডারটা সিলেক্ট করে দেবেন, মেল ফিমেল সেটা সিলেক্ট করে দেবেন। পরবর্তীতে আপনার অ্যাকাউন্টের যে 6 ডিজিটের পিন নাম্বারটা আছে সেটা দিয়ে এইখানে দেখেন কনফার্মের পাশে একটা একটা চিহ্ন আছে, এই চিহ্নের উপর ক্লিক করে দেবেন, সঙ্গে সঙ্গে অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে। তো এইখান থেকে আপনি যে ইউজার নেমটা দিয়েছিলেন, এই নেমটা পাঠাবেন, ইউজার নেম দেবেন সবসময় মোবাইল নাম্বার, আর তো ইউজার নেম আর হচ্ছে পাসওয়ার্ড পিন, এই তিনটা জিনিস তাকে পাঠিয়ে দেবেন। সে কিন্তু খুব সহজেই ওই অ্যাপসে ঢুকতে পারবে। তো এইভাবেই কিন্তু আপনারা খুব সহজে অন্যদেরকে অ্যাকাউন্ট খুলে দিতে পারবেন, আপনারাও আর্থিকভাবে সচ্ছল হবেন। তো অ্যাড ইউজার অপশনের মাধ্যমে এইভাবেই খুলতে হয়। আর এই মাই ইউজারে গেলে আপনারা মূলত এই যে মাই ইউজার, এটার ভিতরে গেলে দেখতে পারবেন যে আপনি কতজনকে অ্যাকাউন্ট খুলে দিয়েছেন। তো আশা করি আপনাদেরকে বোঝাইতে পারছি যে কীভাবে আপনারা এই কাজগুলো করবেন। তো এইভাবেই মূলত সব কাজগুলো করা হয়।